বিশ্বাস করতেন না, মাইক দিয়ে কেমনি বলতাম। গত 4-5 দিন আগে আমার ছোট্ট ছেলে আবরার আশরাফি মাদ্রাসায় পড়ে, খুব আদরের, মুসলমানি করাইছি, আমি পাশে ছিলাম ডাক্তারের। আমি তার মুসলমানের দৃশ্যটা একটু দেখছি, ডাক্তারকে আপনি চাইেন না, আমি জাকাত কাইন্দা দিছি। মনে মনে বলছি, আল্লাহ, এটা নবী ইব্রাহিমের সুন্নত। হ্যাঁ, কি বলেন? এটা সুন্নত ইব্রাহিম, এটা আপনার বিধান দেখে আমি মানে নিতেছি। এলে আমার সহ্য হইতেছে না, আমার বাচ্চার কষ্ট। টানা 3-4 দিন সে একটানা কানছে, ব্যথায় কোন আর ডরে কোন। এভাবে বাবাটা সন্তানের জন্য মহব্বত তৈরি হয়। এক একটা বাবার সন্তানের একটু জ্বর হইলে বাবা মা ঘুমাইতে পারে না, সন্তানের একটু পেট ব্যথা হইলে বাবা মা অশান্তিতে থাকে, সন্তানের পরীক্ষার ফিস লাগলে, স্কুলের বেতন লাগলে, বাবার কাছে টাকা না থাকলে বাবা 10 জনের কাছে গোপনে হাত পাতে। সেই বাবাকে সন্তান ঘাত ধরে বার করে দেয়, সেই মাকে বাইর করে দেয়, সেই মাকে চুলে ধরে টাইনা মা। এ বাপ, এ কথা বল তোরা, এ যুবক কথা বল, কেমনে ভাইয়ে ভাইয়ে ভাগ করস মা বাবার খানা, কেমনে বলস? আমি 10 দিনের বেশি খাওয়াই থাকতাম না, তুই খাওয়াই না, বেড়া কেট কেট করে। তোর বাবা তো তোকে এরকম ভাগ করে খাওয়ায় নাই। তোরা যখন 5 জন একসাথে বড় হইছ, বাবা তো একদিন করে খাওয়ায় নাই, প্রত্যেক দিন সবাই খাওয়াইছে। তোর মা তো লালন পালন করতে সময় এত ভাগ করে নাই, নিজে কষ্ট করে থাকছে শীতের রাতে ঠান্ডার মধ্যে, তোর প্রস্রাবে ঘুমাইছে, তোকে আরাম করে রাখছে। তুই কেমনে মা বাবার কষ্ট দেস? তুই কেমনে কষ্ট পারতাম না আর খাওয়াইতাম? এ বেডি ক্যাট ক্যাট করে বাইর কর। এমন দৃশ্য দেখা যাইতেছে, ভিডিও দেখা যাইতেছে, বুড়া মা, 70 বছরের মা, ওই মার চুলগুলো, অল্প কটা চুল, বিশ্বাস করেন দেখে আমি চোখের পানি রাখতে পারি, অল্প কয়টা চুল, এই চুলগুলি ধইরা ওই বেহায়া কুলাঙ্গার অসভ্য হারামজাদা সন্তান ওই মায়ের চুলগুলো ধইরা নিজের বিবিকে সাথে নিয়ে, বউকে সাথে নিয়ে, সুন্দরী বউ পাইয়া মা বলে গেছে, বউও কিলায়, পুতিও কিলায়, বুড়া বিড়ারে মারতে মারতে জখম করে গেছে। এটা কি ছেলে না হারামজাদা? কথা বলে, এটা কুলাঙ্গা, এটা পশু। পশু আরো ভালো, কুত্তা হচ্ছে ভালো, বাড়ি পাহারা দেয়। কেমনি মায়ের গায়ে হাত তোলে, কেমনি বাবার গায়ে হাত তোলে, কেমনি মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে, কেমনে পারে? এই বেটা, তুই যখন কান্না ছাড়া তোর কোনো উপায় ছিল না, তখন কি তোর মা তোকে লালন পালন করে না? তুই যখন হাঁটতে লাগলে কাটতে পড়ে যেতি, তখন তোর বাবা হাতের কাইনাঙ্গুলের মধ্যে এরকম কাইনাঙ্গুলে ধরে ধরে তোর হাঁটা শিখায় না? 100 বার জিজ্ঞাসা করছে, এটা কি, এটা কি, এটা কি? 100 বার বাবা উত্তর দিছে, পাখি, পাখি, পাখি। এখন বাবা 2টা কথা বয়সের কারণে বেশি বললেই বাবা কেটকেট করে না। এখন তোর কাছে বাবা পূজা হয়ে গেছে গা, সুন্দর বউটা তোর কাছে আপন হয়ে গেছে না? ওইটা যা বলে ওইটাই বৃষ্টি লাগে, ওটার দেহের মজা ভোগ করা যায়, বাবার থেকে তো কিচ্ছু পাওয়া যায় না। না, অচিরেই জাহান্নামের আযাব ভোগ করবি বলে দিলাম যুবক, যদি মা বাবার সাথে বেয়াদবি করস, অচিরেই ভোগ করবি। রাসূল স্পষ্ট বলেছেন, পিতা মাতাই তোমার জন্য জান্নাত, এরাই তোমার জন্য জাহান্নাম। খেদমত করে মন জয় করতে পারলে জান্নাতে যাইবা, আর বদদুয়া নিলে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। 100 বার হজ করলেও লাভ হবে না, কোটি টাকা দান করলেও লাভ হবে না। মা বাবার অভিশাপ বড় মারাত্মক, কথা বলেন। ওই যে বলছিলাম একটু আগে, হারাই ফেলছিলাম কথাটা, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। এর মধ্যে একটা কি জানেন? বলছিলাম এটা, মদখুর, ডাইলখুর, বাবাখুর, এরা জান্নাতের ঘ্রাণ পাবে না, জাহান্নামের জায়গা। 2 নাম্বার, এই 2 নাম্বার এটাই, আকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান জাহান্নামের গন্ধ পাবে না। কিসের জান্নাতের গন্ধ পাবে না? কিসের জান্নাত? তার লাগে জান্নাত তার জন্য হারাম। আর 3 নাম্বার, দাইয়ুস। দাইয়ুসের 2টা ব্যাখ্যা। একটা হলো যেই মহিলা বেপর্দা রাস্তায় রাস্তায় দেহ প্রদর্শন করে, রূপ দেখায়, যৌবন দেখায়, চুল দেখায়, চুলের মধ্যে লাল কালার মাইরা ঘুরে, এই মহিলা দাইয়ুস, সে জান্নাতের ঘ্রাণ পাবে না। আরেকটা হইল, একটু আগে এটা বোঝানোর চেষ্টা করছি, যেই বাবা নিজের টাকা দিয়া সন্তানকে গুনাহ করায়, টিভির বিল দেয়, ডিশের বিল দেয়, মোবাইলের এমবি কিনা দেয়, হ্যাঁ, জানে ছেলে মোবাইল দিয়ে গুনাহ করে, তাও অল্প বয়সে মোবাইল হাতে দিয়া দেয়, এই বাবাও দাইয়ুস, একেও আল্লাহ ধরবে। সুতরাং খামখেয়ালি ছাড়েন, খামখেয়ালি ছাড়েন আমার ভাই। যে আয়াত বলবো, আয়াতের অনুবাদটা শুনলে যদি ইমান থাকতো ভিতরে, ওই যে কাপ দিয়ে ওঠার কথা বলতাম নি। শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ, খারাপ লাগতেছে আপনাকে? খুব খেয়াল করে শুনেন, এক একটা আয়াতের কি তাৎপর্য, কি গভীরতা, একটু ভয় নিয়ে শুনেন। রব্বুল আলামিন বলেন, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কফ, কোরআনে কারীমের 50 নম্বর সূরা। একটু জবাব দিতে হবে আমার সাথে বাবারা, কোরআনে কারীমের কত নম্বর সূরা? একটু আওয়াজ দিয়ে বলেন, কত নম্বর সূরা?
কোরআনে কারীমের 50 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতু কফ। নাম কি বলেন? বিসমিল্লাহ। নাও আল্লাহ। এই সূরা কফের আমি আপনাদের সামনে খুতবার শুরুতে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। 16 নম্বর আয়াত থেকে নিয়ে আমি আপনাদের সামনে 22 নম্বর আয়াত পর্যন্ত অল্প কয়েকটা আয়াত পড়ছি। সংক্ষিপ্ত অনুবাদ আর সামান্য একটু ব্যাখ্যা করে আমি আলোচনা ছেড়ে দিব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফ 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এক নম্বরে আল্লাহ সমস্ত ইমানদার মুমিন বান্দাদেরকে বলতেছেন, মানে আমাদেরকেই বলতেছেন, ঠিক কিনা? আমরা ইমানদার না? আমাদেরকেই বলতেছেন, এজন্য আমাদেরকেই শুনতে হবে। কোরআনের এই কথাগুলো হিন্দুরা শুনবে না, ইস্কনের কুত্তাগুলো শুনবে না, ঠিক কিনা বলেন? ওই ইহুদি বেঈমান, যারা ইসরায়েলের বেঈমান কুত্তা ইহুদি মুসলমান মারে, তারা এগুলো পড়বে না, শুনবে না, মানবে না। ওই আমেরিকার খ্রিস্টান জানোয়ারগুলো যেগুলো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এরা শুনবে না। হিন্দুস্তানের কসাই মুদির অনুসারীরা, ওই বাটপারগুলো, ওই খুনিগুলো শুনবে না। কথা এগুলো আল্লাহ শুধু আমাদেরকেই ভালোবেসে বলছেন, কারণ আমাদেরকে আল্লাহ জান্নাত দিতে চান, ঠিক কিনা বলেন? জান্নাতটা আল্লাহ ইমানদারের জন্য বানাইছেন, এজন্য কথাগুলো আল্লাহ তাআলা আমাদের জন্যই বলছেন, কারণ কোরআন শুধু মুসলমানের ইমানদারের। আমার ভাইয়েরা, তাইলে যদি কথাগুলো আমাদের জন্য হয়, কোরআন যদি আমাদের কিতাব হয়, কোরআন যদি আমাদের রাসূলের রেখে যাওয়া আমানত হয়, তাহলে খুব কান খাড়া করে শুনি। এক নম্বরে আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, মানুষ কিন্তু আমি আল্লাহ সৃষ্টি করছি। বলেন, কে সৃষ্টি করছে? আমাদেরকে কে বানিয়েছে? কোনো সন্দেহ আছে নাকি? এই যে দিক দিয়ে কোনো মানুষ কালো, এদিক দিয়ে কোনো মানুষ সুন্দর, এদিক দিয়ে কোনো মানুষ চিকন, ওদিক দিয়ে কোনো মানুষ মোটা। মা বোনরা শুনতেছে, শুনলাম মা বোনদের মধ্যে কেউ কেউ আছেন আল্লাহ বানাইছে খুব সুন্দরী, কেউ লম্বা, কেউ খাটো, কেউ মোটা, কেউ চিকন, কারো ঠোঁট মোটা, কারো ঠোঁট চিকন। এগুলো বানিয়েছেন কি? আল্লাহ তো ভালো লাগছে দেখে এমনি বানাইছে। আপনি আমি ঠাট্টা করলে আল্লাহর কিচ্ছু যায় আসে না। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, সূরাটা পারেন না? যারা পারেন আমার লগে পড়েন, সওয়াব হবে। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন সূরা ৩ এর শুরু দিয়া 4টা জিনিসের কসম কাটছেন। কথা বলেন তাড়াতাড়ি, কয়টা জিনিস? এক নম্বরে আল্লাহ তাআলা ৩ নামক একটা ফলের কসম কাটছেন। 2 নম্বরে আল্লাহ তাআলা জাইতুন নামক একটা তেলের কসম কাটছেন, দামি তেল। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াতুর সিনিন, দামি একটা পাহাড়ের কসম কাটছেন। কিসের? যেটার পাশে মুসা নবী দাঁড়াই আল্লাহর সাথে কথা বলতো, সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বরে আল্লাহ তাআলা ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র শহর মানে মদিনা শরীফ, যেখানে আমাদের রাসূল কি চমৎকার ভাবে রওজার নিচে শুয়ে আছে সজাগ হয়ে, সুবহানাল্লাহ। ওই মদিনা পবিত্র শহর, শ্রেষ্ঠ শহর, পরিচ্ছন্ন শহর, দিল আবেগের শহর, সেই শহরেরও কসম করছেন। কে বলেন? আল্লাহ এই 4 জিনিসের কসম করে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও দুনিয়ার মানুষ, তোমরা হয়তো আমার সৃষ্টি নিয়ে মজা করতে পারো, মোটাকে মোড়া বলতে পারো, চিকনকে চিকনা বলতে পারো, বাইটটাকে বাইটটা বলে গালি দিতে পারো, কানে যে শুনে না তাকে নিয়ে ঠাট্টা করতে পারো, চোখে যে দেখে না তাকে আন্দা বলতে পারো। না 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 না, আমার কাছে এগুলো কোনো পার্থক্য নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ না যাকে যেমনি বানাইছি বড় চমৎকার ভাবে আমার কাছে ভালো লাগছে, এজন্য বড় চমৎকার আকৃতি দিয়া বানাইছি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ 1 নম্বরে বললেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, দুনিয়াতে মানুষ আমি আল্লাহ বানাইছি। কে বানাইছে? মসজিদের আপনাকে নিয়ন্ত্রণে না? হ্যাঁ, এটা আজার একটু পরে দিবনি, ঠিক আছে, বলে রাখেন। 1 নম্বর তাহলে আল্লাহ কি বললেন এখানে? মানুষ কে বানাইছে? তাহলে আমাদের সৃষ্টিকারী কে? সুতরাং আমাদের স্রষ্টা যেহেতু আল্লাহ, আল্লাহর কথা আমাদেরকে মানতেই হবে, ঠিক কিনা? চলেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আমি আল্লাহ না তোমার অন্তরের গোপন খবর, যা যা তুমি কল্পনা করো সব আমি আল্লাহ জানি।
সব কে জানে? সব কে জানে? একবারই মনের শেষ পাতা যেই কথা আপনি লুকায় রাখছেন ওইটাও কে জানে? যেটা আপনার বিবিকে বলতেও ভয় পান, হে তিনি আবার ফেস লাগায় দেয় কারো কাছে, এটাও কে জানে? যেটা বন্ধুরও কইতে সাহস পান না, একটা জিনিস মানে মনে মনে আশা করে রাখছেন বা একটা জায়গায় একটা জিনিস লুকিয়ে রাখছেন একেবারে, বা ভাবতেছেন, হ্যাঁ একটা খারাপ কিছুই চিন্তা করতেছেন বা ভালো কিছু ভাবতেছেন, কথা বলেন, মনে মনে ভাবতেছেন গরিব দিকে কি হয়েছে, যেমনি হোক আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, যেমনি হোক জীবনে একবার আল্লাহর ঘর দেখবো, আমি উমরা বা হজ করবো, মনে মনে গোপনে গোপনে ভাবেন। আল্লাহ এটাও টের পা, বারবার চোখের পানি ফেলতে থাকলে আল্লাহ কোনো না কোনোভাবে আল্লাহ আপনাকে নিয়ে যাবে আল্লাহর দেশে, বলেন না আমিন? আমার ভাই এই জন্য আল্লাহ বললেন ওয়ানা আলামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, না আলামু মানে আমি জানি, জানি তোমার ভিতরে কি ওয়াসওয়াসা, কি পেরেশানি, কি যন্ত্রণা, ছটফট, কি কি চিন্তা করো, কি কি আশা করো, কি পাইতে চাও, কি ছেলের বিয়ে চাও, মেয়ের বিয়ে চাও, বিদেশ চাও, বাড়ি চাও, ঘর চাও, দালান চাও, সোফা চাও, টাইলস চাও, মোজাইক চাও, কিতা চাও, জান্নাত চাও, সব আমি টের পাই বান্দা। হয়তো তোমাকে কোনোটা ভালোর জন্য দেই না অথবা দেই, সুবহানাল্লাহ, দুনিয়াতে না দিলে আখিরাতে দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ বুঝে কিন্তু আমাদের দিলের থেকে, আলহামদুলিল্লাহ পড়ে কেমন আল্লাহ। এরপরে 3 নম্বর আল্লাহ বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা তুমি কি মনে করছো আমি কি 7 আসমানের উপরে বসে আছি নাকি অনেক দূরে? না 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 বান্দা, আমি তোমার একেবারে নিকটে। কতটুকু নিকটে? আল্লাহ এখানে স্পষ্ট বলছেন, তোমার যে গলার রগ আছে, শাহরগগুলো আছে, শিরা উপশিরাগুলো আছে, যেই রগের মধ্যে রক্ত চলাচল করে, করে কি করে না? এক জোরে কথা বলেন, করে কি করে না? এই রগের শাহরগের চেয়েও যেগুলো কেটে দিলে তুমি মরে যাবা, যেই রগ কেটে দিলে গরু মরে যায়, তুমি মানুষও মরে যাবা, এই রগের চেয়েও আরো বেশি কাছে আমি আল্লাহ তোমার সাথে আছি। কি তাও আমরা আল্লাহর কাছে চাই না, ওই ভণ্ড সিটার বাটপারের দরবারে যাইয়া একটা সেজদা দিয়া কাটিয়ে পড়ে থাকে বাবুয়া ব্যাঙের মতো, কথা বলেন, সম্পূর্ণ শিরিক, হারাম, কবিরা গুনাহ। ওইটার কাছে গিয়ে সন্তান খোঁজে, বাবা বাবা বাচ্চা দেন না, হারাম, হারামি বাবা নি বাচ্চা দেন, আল্লাহ দেন। হ্যাঁ জোরে বলেন, কে দেয়? ভণ্ড বাবার কাছে গিয়ে ইমান জমা দিয়া, গ্যারেজে যেরকম বিকেলবেলা অটোওয়ালা অটো জমা দেয়, বালা তো দরকার দেখে দেয়, আর হ্যাঁ ওই গ্যারেজে যাইয়া, ওই বন্ডর গ্যারেজে যাইয়া ইমানটা জমা দিয়া একদম শেষ মুশরিক। আল্লাহ বললেন, কি কথা বললেন? আমি তোমাদের শাহরগের চেয়েও আরো কাছে, হ্যাঁ গর্দানের এই রগ এগুলোর চেয়েও কাছে। তাহলে চাইমুখ কার কাছে? যেই আল্লাহ আমার এত কাছে, ওই আল্লাহরে বললেই তো হয়। আপনি বললেন হুজুর কইয়া চাইছি, না না না, 2-4 বার বললে হয় না। নবীরা বারবার বললা দোয়া কবুল করাইছে। কি ইব্রাহিম নবীর সন্তানের প্রয়োজন হয়েছে, আল্লাহ 10 বছর মতো দিছে, 100 বছর পরে দিছে। জাকারিয়া নবীকে 80 বছর পরে দিছে। কি আল্লাহ সবরের পরীক্ষা নেয়, ধৈর্যের পরীক্ষা নেয়। আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর আল্লাহ তাআলা পোকের কামড় খাওয়াইছে, 18 বছর পরে দোয়া কবুল হয়েছে। সমস্যা আছে? আল্লাহ পরীক্ষা করবে দুনিয়াতে, আল্লাহ আগেই বলছে দোয়া করলেই কবুল হইতে হবে। আল্লাহ আপনার কাছে মানে ঠেকা লাগছে না। আল্লাহ বলছে দুনিয়াটা বানাইছি আমি এমনি, এখানে যা চাইবা তা পাইতা না, যা চাইবা তা পাইতে হইলে আমল করে, ইবাদত করে, চোখের পানি পেলে, আমাকে রাজি খুশি করে, তওবা করে জান্নাতে চলে আসো, দেখবা সেখানে সব আছে, কোনো টেনশন নেই। বুঝতেছেন কথাগুলো? তাহলে আমাদের যত রকমের প্রয়োজন, মেয়েটার বিয়ে হয় না, এত কান্নাকাটি করেন না, অস্থির হইেন না, মানুষের কাছে করেন না এত ঘন ঘন, আল্লাহর কাছে বলেন। বিদেশে লাইন লাগাইছেন, লাইন লাগে না, 2 বার হুজুর দাওয়াত দিয়ে খাওয়াইছেন, হয় না, না না না, এত সহজে হবে না। বারবার গভীর রাতে সেজদা দিয়া তাহাজ্জুদের যায় নামাজে আল্লাহকে বলতে থাকেন, 2 বছর পরে হঠাৎ লাইন লেগে যাবে, এবং লেগেও যায়। কথা বলেন, আল্লাহর দয়া হওয়া পর্যন্ত লাইন লাগবে না। যতই মুসলামুসলি করেন, দালালরা যতই গাড়াগাড়ি করেন, হবে আল্লাহকে বারবার বলতে হবে। কাকে? ছটফট কইরা হাই উতাস করে কোনো লাভ, রোগ ভালো হয় না, ভালো হয় না, ভালো হয় না, বলতে হবে কাকে? আল্লাহর যেদিন ইচ্ছা হবে সারা শরীরে রোগ এক মুহূর্তে ভালো হয়ে যায়, 2 বছর পরে হোক, 6 মাস পরে হোক। কি বলেন? সারা শরীরে অ্যালার্জি, কত ডাক্তার কত কবিরাজ, ভালো হয় না। হঠাৎ ভালো হওয়া শুরু হইলে একটা দাগও থাকে না। আল্লাহু আকবার। বাস্তব না বাস্তব? তাহলে দিতে পারে কে? বলতে হবে বারবার। কার কাছে? কোন শয়তান বাবার কাছে যাই ঈমান জমা দিয়েন না। আমি আল্লাহর ওলিদের বিরুদ্ধে না, কিন্তু ভণ্ডদের বিরুদ্ধে, ঠিক কিনা? চলেন, কত বাজে? রব্বুল আলামিন বলতেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। ও বান্দা, 1 নম্বরে আমি তোমাদেরকে মানুষ বানাইছি, 2 নম্বরে তোমার মনের সব চিন্তা আকাঙ্ক্ষা আশা আমি সব কিছু আমি আল্লাহ জানি, 3 নম্বরে
আমি আল্লাহ তোমার শাহরগের চেয়েও তোমার শিরা উপশিরার চেয়েও বেশি কাছে আছি। 4 নম্বরে আল্লাহ বলেন ইজিয়া তালাক কলবু তালাক ইয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কয়িদ। তোমার ডানে তোমার বামে, আমার দিকে তাকান, তোমার ডানে তোমার বামে, বলেন কি বলছি, তোমার ডানে তোমার বামে 2 জন ফেরেশতা নিযুক্ত করে রাখছি, এরা সারাক্ষণ তোমার পাশে আছে। আপনি যখন গভীর রাতে একা একা রাস্তা চলেন, আপনি মনে করেন আপনার সাথে কেউ নাই, না না ভাই 2 জন ফেরেশতা আছে আর আল্লাহ আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান, চিন্তিত হয়েন না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে। এজন্য রাতের 3টা বাজে 2টা বাজে সিলেট থেকে, ময়মনসিংহ থেকে, দূর দূরান্ত থেকে যখন আমি মাহফিল থেকে ফিরে আসি, আমাকে অনেকে বলে, মাহফিল কমিটি বলে হুজুর রাত্রে থেকে যান, রাস্তাঘাটে বিপদ হইতে পারে। আমি বলি না না, বিপদ হওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলি। কেউ যখন থাকে না, মালিক আমার সাথে থাকবে। তাওয়াক্কুল ঠিক থাকলে আল্লাহ বাঁচায়। গাড়িও ছুড়ে দেখে না ভালো কইরা, গাড়িকে আল্লাহ ঢাকনা দিয়ে ফেলে, জানেন? বলতাম না এসব কথা এখন, চলেন আমার ভাই। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কয়িদ। তোমার ডানে বামে 2 জন ফেরেশতা তোমার সারাক্ষণ তোমার পাশে আছে। তুমি ভালো করলে এটা লেখি, খারাপ করলেও, তুমি হাসলেও লিখবে, কাঁদলেও লিখবে, তুমি গালি দিলেও লিখবে, তুমি যদি নামাজের দিকে ডাক দাও মানুষকে সেটাও। কারা? এই 2 জন, এরা তোমার পাশে সঙ্গী হিসেবে আছে। চলেন, সময় কম, ব্যাখ্যা করতাম না। এরপরে আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কওলুন মানে কথা। আল্লাহ বলেন তুমি মুখ দিয়ে যা কিছু বলো, মানুষকে হত্যার আদেশ দাও অথবা তুমি মানুষকে উপকার করার আদেশ দাও, যাই কিছু ভালো করো আর মন্দ করো, প্রত্যেকটা জিনিস আবার একজন স্পেশাল ফেরেশতা আছে। তোমার মুখ থেকে ঘুম থেকে ওঠার পরে আবার ঘুমানো পর্যন্ত মুখ থেকে যা যা বের হয়, ভালো হোক আর মন্দ হোক, ছোট হোক আর বড় হোক, সব কিছু স্পেশাল একজন ফেরেশতা আবার লেখে। কেউ বাঁচার লাইন আছে? বাঁচার লাইন আছে আমাদের? তাহলে আমাদেরকে আল্লাহর কথা মতো চলতে হবে কিনা? বিকল্প কোনো পথ আছে নি? কারণ আমরা সিসি ক্যামেরার দরকার না, আল্লাহ যে ক্যামেরা ফিট করছে, ফেরেশতার লোক পুরো ফেরেশতা, আবার আল্লাহ তো দেখতেছে। দেখেন আমার ভাই, চলেন। আল্লাহ বলেন ওয়াজা, এটা সবচেয়ে ভয়ঙ্কর কথা, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেন ও বান্দা, তোমাকে আমি মানুষ বানাইছি, তোমার মনের খবর আমি জানি, তোমার রোগের আরো বেশি কাছে আমি আছি, তোমার 2 পাশে 2 জন ফেরেশতা আছে, স্পেশাল আরো একজন ফেরেশতা আছে, এইভাবেই তোমার জিন্দেগিটা চলতেছে, তুমি কোনো খবর নাই। মনে রেখো বান্দা, এরকম করতে করতেই 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর করতে করতে, 1 রোজার ঈদ 1 কুরবানির ঈদ, এরকম করতে করতে 10 বছর 20 বছর 30 বছর 50 60 বছর, হঠাৎ করে একদিন তোমার সামনে সাকরাতুল মাউত হাজির হবে। আজরাইল এসে হাজির হয়ে বলবে জানটা দিয়ে দাও, এবার সময় শেষ। এবার বহুত করছো, বহুত গাইলাইছো, বহুত জমি দখল করছো, বোনের জমি দখল করে রাখছিলা, ভাইয়ের জমি আটকায় রাখছিলা, হ্যাঁ ক্ষমতার পাওয়ারে মানুষকে বঞ্চিত করছিলা, ডাকাতি করছো, চুরি করছো, মাস্তানি করছো, এবার আইসা করো। আল্লাহ খবর দিয়ে ফেলছে, বলবি কি বলবে না? এই সময় যদি কয় আমি অমুক দলের নেতা, জানাস আমি ওয়ার্ড কমিশনার, আমি এই সেই, তুমক, লাভ হইব না। ফিডা একটা মারি করছে, গিরাই গিরাই মারবে, গিরাই গিরাই। হ্যাঁ, সাকরাতুল মাউত এটা সত্য, আল্লাহ বলতেছেন হবে, আজরাইল আসবে। হ্যাঁ, আল্লাহ বলতেছেন যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেই মৃত্যু থেকে তুমি পলায়ন করতে চাইছিলা বারবার, সবসময় সাপ দেখলে ভয় পাইতাম, মানে মরতা না দেখা, মরতে চাও না, জাহাজ ডুবতে লাগলে ও আল্লাহ করছো, মানে মরারে ভয় পাও, যেটার থেকে তুমি যে মরা থেকে লুকাইতে চাইছিলা, আজকে আর সুযোগ নাই, তোমার হায়াত যেদিন শেষ সেদিন তুমি না চাইলো এটা দিতেই হবে, এটা নিয়ে যাবে রুহ, এটা আল্লাহর কাছে নিয়ে যাবে। এরপরে দেখেন আল্লাহ বলেন, ভালো লাগতেছে না আয়াতের অর্থগুলো? কষ্ট নাকি কষ্ট? আল্লাহ বলতেছেন ওয়ানুফিখা ফিস সূরি যালিকা ইয়াউমুল ওয়াঈদ, এবং মৃত্যু তো হবেই হবে, কবরে তো থাকতেই হবে, এবং একদিন হঠাৎ করে সবাই কবর থেকেও শুনবে, জীবিতরাও শুনবে, ইসরাফিল একটা সিংহায় ফুৎকার দিবে, মানে কিয়ামত কায়েম হয়ে যাবে, মানে বিচার শুরু হবে। বিচারের দিন ধরে কি অবস্থা হয়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ, বলেন না আমিন। আল্লাহ বলেন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে। এরপরে আল্লাহ বলেন, আমি ব্যাখ্যা করতেছি না, অনুবাদটা শুধু বলতেছি, ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুম ওয়া শাহীদ,
আল্লাহ বলেন দুইজন ফেরেশতা প্রত্যেকটা মানুষকে, ওই কবরে যারা ছিল তারাও উঠে দাঁড়াবে, যারা তখন জীবিত কিয়ামতের দিন তারাও তো থাকবে, সব মিলাইয়া তারাও মরবে, মরার পর আবার উঠে দাঁড়াবে, সব মিলাইয়া প্রত্যেকটা মানুষকে আবার ধরে হাসরের ময়দানে ওই সিরিয়ালে দাঁড় করানোর জন্য প্রত্যেকটা মানুষের সামনে একজন, পিছনে একজন ফেরেশতা থাকবে। কয়জন? সামনে একজন, মোট কয়জন? সামনেওয়ালা রাস্তা দেখাইয়া নিয়ে যাবে, পিছনের ওয়ালা কি জানেন? ভয়ঙ্কর কথা। পিছনে যে ফেরেশতা থাকবে প্রতিটা মানুষের সাথে, ওই পিছনের ফেরেশতার হাতের মধ্যে বিশাল বড় একটা বই থাকবে, খাতা থাকবে। এই খাতা কিসের জানেন? আপনার আমার প্রত্যেকের আমলনামার খাতা। আয় হায় হায়, এই খাতার মধ্যে জানি কত রকমের গুনাহের কথা লেখা। কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন একটাবার চিন্তা করলেন না? আমার একটাবার কি মরার কথা ভয় হয় না? আপনি দেখেন না কবর, সুখে থাকেন কিংবা দুঃখে থাকেন, রাজপ্রাসাদে থাকেন কিংবা কুড়ে করে থাকেন, অসুস্থতার মধ্যে থাকেন বা সুস্থতার মধ্যে থাকেন, বন্ধুর সাথে আড্ডায় থাকেন কিংবা মসজিদের জায়নামাজে থাকেন, চা দোকানে থাকেন কিংবা অফিসের চেয়ারের মধ্যে থাকেন, যেখানেই থাকেন না কেন, মরণ যেদিন হাজির হবে, সময় যেদিন হবে, বাঁচতে পারবেন না, মরতেই হবে, মরতেই হবে, মরতেই। কেউ থাকতে পারে নাই চাচা, কেউ থাকতে পারে নাই দাদা, থাকে নাই চাচা, থাকতে পারে নাই, আমার বাবাও নাই, আপনার অনেকের বাবা নাই। কেউ এই পৃথিবী কাউকে থাকতে দেয় না। পৃথিবী রেজা রেজা করে মাটির নিচে চূর্ণ বিচূর্ণ করে টেনে নিয়ে যায়। ফেরাউনকে পৃথিবী টান দিয়ে নিয়ে গেছে, নমরুদকে নিছে, সাদ্দাতকে নিছে, হামানকে নিছে, কারুনকে নিছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, প্রত্যেকটা পৃথিবীর রাজ লোকদেরকে, শক্তিশালী জালেম বলেন আর যত বড় আল্লাহর ওলি বলেন, কাউকে পৃথিবী থাকতে দেয় নাই। এই 3 হাত মাটির নিচে সবাইকে মাটি টান দিয়ে নিচেই নিছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমাকেও নিবে, আপনাকেও নিবে, এটা চিরন্তন সত্য। এটার জন্য রেডি থাকেন। কি জবাব দিবেন, কবরে কেমনে প্রশ্নের উত্তর দিবেন, প্রত্যেকে ভাবেন, প্রত্যেকে ভাবেন। আমার ভাই, তাইলে আগে পিছে ফেরেশতা থাকবে কয়জন? একজন রাস্তা দেখাবে, আরেকজনের কি আমলনামার খাতা লইয়া চলে না, যে হিসাব দিতে না ইয়ে। এই সময় বান্দার টেনশনে কলজা থরথর থরথর করে, নাফসি নাফসি নাফসি। আমার ভাই, আজকে যুবকরা তো বুঝতেছে না কথাগুলো, মনে করে আমরা এগুলো বলি আর কি। আমার ভাই, যাই হোক, আর লম্বা করতাম না এখানে। এবার আমার কয়েকটা কথা, শুধু কয় মিনিট আছে, 13 বাজে। এবার আমার কয়েকটা কথা, আমার ভাইয়েরা, এতক্ষণ ধরে আল্লাহ তাআলার এতগুলো কথা শুনলেন, এতগুলো কথা বুঝলেন। এবার আপনারা সবাই মিলে আমার কথা ভালো করে খেয়াল করেন, সবাই মিলে একটা জবাব দেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে পৃথিবীতে পাঠাইছেন আমাদের মন মতো চলার জন্য, সবাই বলতে হবে। যুবক যারা আসো ভিতরে, প্রত্যেকে তোমরা আল্লাহর বান্দা, অনেক ধমকাইছি, ঠিক আছে, ভালোর জন্যই বলছি, নাকি বলেন? একটু জবাব দাও, জবাব দাও। আমাদের মন মতন চললে হবে? কার মন মতন চলতে হবে? কার মন মতন? তো চলতেছি। কি পরিমাণ পরক্রিয়া বলে, কি পরিমাণ ধর্ষণ, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, মেয়ে বাচ্চা, 5 বছর, 7 বছর, 8 বছর, 13 বছর ছাড় পায় না। ডাকায় ধর্ষণকারী দর্শন করে শেষ করে দেয় এবং গলা চিপে মাইরা। কেন? দেশের মধ্যে তো বলতে লজ্জা লাগে আসলে, এগুলো পতিতালয়ের অভাব আছে না? পতিতালয় বুঝেন না? হোটেলের মধ্যে কি টাকা দিয়া 500, 1000, 10,000 কত টাকা দিয়ে করে আমি জানি না, টাকা দিয়া অবৈধ কাজ করার জায়গার অভাব আছে? তো ওইখানে যে তুই তোর কাম সাইরায় বিয়াদবের বাচ্চা, কেন মুসলমানের বাচ্চাকে তুই সস করস? কেন তোর একটা ভালো মেয়ের প্রতি তোর বদনজর পড়লো? একই এই মেয়ের যা আছে ওই হোটেলের মধ্যে তা আছে। তোর যদি এত নিকৃষ্ট হস, ওইখানে গিয়ে তোর যৌন চাহিদা মিটাইয়া যা। এরপরেও কোনো মায়ের সন্তানকে কুল খালি করিস না। হে যুবক, কখনো এই সাহস করিস না। কখনো একটা মায়ের সন্তান, একটা মেয়ে, মা আশা করে, বাবা আশা করে মাদ্রাসার দিকে পাঠাইছে, এই মেয়ের পিছনে 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 হাইটটা সিডি দেশ, হ্যাঁ মোবাইল নাম্বার দাও, হ্যাঁ তোমার আমার ভাল লাগে, এই বদমাশি আল্লাহর হস্তে করিস না। ওদের হাতে পায়ে ধরে বললাম, যদি করস তুই মনে রাখিস, তুই ইবলিসের চেলা, তুই ইবলিসের অনুগামী, তুই ইবলিসের সন্তান, তুই কিচ্ছু না, তুই মানুষ না, তুই বেহায়া, তুই জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছে, যারা শুনেও শুনে না, বুঝেও বুঝে না, দেখেও দেখে না, আল্লাহর কথা জেনেও জানতে চায় না, আখিরাতের কথা শুনেও মানতে চায় না, কবরের কথা শুনেও ভয় পায় না, মৃত্যুর দৃশ্য দেখেও ভয় পায় না, এরা পশু পশু পশু, এরা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ বলেন, রাগ করে আল্লাহ বলেন, বাল হুম আদাল, এরা কুত্তার চেয়েও, এরা বিলাইয়ের চেয়েও, এরা বাঘ ভাল্লুকের চেয়েও, এরা সাপের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ বলেন, কেন জানো? উলাইকা হুমুল গাফিলুন, এরা উদাসীন, এরা আমার কথার দাম দেয় না।
এরা আমার কাছে পশুর চেয়ে নিকৃষ্ট। তাহলে আল্লাহ যাদের উপর এই পরিমাণ রাগ করে থাকেন, যে নির্লজ্জের উপর আল্লাহ এরকম রাগ করেন, তাদের ফলাফল কি জান্নাত না জাহান্নাম? করবো কি জানেন নি হুজুর, আমরা কেটা কইছে জান্নাত জাহান্নামের ফয়সালা দিতেন, জান্নাত দেওয়ার মালিক আল্লাহ। আরে যুক্তিও বা কঠিন যুক্তি জানে, শয়তানের মাথা ঢুকাই দেয়। কেন? আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। তুমি ঈমান মজবুত করো, আমল সুন্দর করো, তোমার জন্য নিয়ামতে ভরা জান্নাত। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, সূরা লুকমানের মধ্যে আছে তুমি চিরকাল সেখানে থাকবা। আল্লাহ বলেন ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদা সত্য, অবশ্যই তুমি জান্নাতে যাবা। তাহলে এখানে আল্লাহ একবারও বলছে তুমি গুনাহ করো, জিনা করো, নাটক দেখো, নাচ দেখো, ল্যাংটা গান দেখো, সারা দিন মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য দেখো, টিকটক দেখো, একটাবার কোরআন পড়ো না, নামাজ পড়ো না, রোজা রাখো না, জিকির করো না, বয়ান শুনো না, যা ইচ্ছা তা করো, চুল কাটিং দাও, প্যান্টের মধ্যে সিরা লাও, কি করো না করো, মেয়ে ছাড়া তোমার কিচ্ছু ভাল লাগে না, আল্লাহ এদের জন্য জান্নাত বলছে। তো এরা বুঝে না কেন? এরা কোন জগতে বাস করে? এরা মনে করছে সকালে তো সূর্য ওঠে, দোকানে নাস্তা পাওয়া যায়, ঘরে নাস্তা বানায়, দুপুরে তো খানা পাই, সব তো রেডি, আমি যা করি বাপেও ডরে, আমার কিছু করতে সাহস পায় না, আমার বন্ধু 4-5টা আছে কুত্তার মতন, এগুলো আমার নিয়ে ঘুরে, আমার আর কি লাগে? এরা জানে না 5 জন বন্ধু থেকে 1 জন বন্ধু হঠাৎ করে আজরাইলের হাতে ধরা পড়ে, এরপরে পোস্টার লাগাই দেয়, কালো একটা ব্যানার লাগাই দিয়ে কয় অকাল মৃত্যুতে, আমার বন্ধু সোহাগের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। কি অকাল মৃত্যু? বেড়া মৃত্যুর আবার অকাল কি? মৃত্যু নির্ধারণ করা আছে কিনা? আল্লাহ নির্ধারণ করে রাখছেন কিনা? লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাখিরুন। আল্লাহ বলে মৃত্যুর সময় নির্ধারিত, 1 মিনিটও আগে পরে হবে না। যে মায়ের গর্ভ থেকে জন্ম হওয়ার সাথে সাথে মরে, এটাই তার ভাগ্যে লেখা, ঠিক কিনা বলে? যে 30 বছরের সময় মোটরসাইকেল চালাতে গিয়ে টাকের চাকার নিচে পড়ে মরে, আমরা কই অপমৃত্যু না, অপমৃত্যু না, আল্লাহর হুকুম। হ্যাঁ, যে বিমান দুর্ঘটনায় মরে, যে জাহাজের ভিতরে মরে, পানির নিচে মরে, প্রত্যেকটাই আল্লাহর হুকুম, এভাবেই তার মরণ লেখা, ঠিক কিনা? যে বন্যার মধ্যে মরে, পানিতে ডুবে, যে করোনা ভাইরাসে মরছে, যে আগুনের মধ্যে চললে মরছে বা মরতেছে, সব কার লেখা? এগুলো আগের থেকে। আপনাকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ লিখে দিয়েছে। আপনি আমি যে আগামী রমজান ঈদ পাবো, কোনো গ্যারান্টি আছে? কোন রঙে আছেন, কোন রঙে আছেন? কথা শেষ আমার। তো আমার ভাই, যে আয়াতগুলো পড়লাম, একটু আখিরাতের ফিকির তুলে দিলাম। যুবক ভাইদেরকে আমি হাতে পায়ে ধরে বলতেছি, বাবা এভাবে দুনিয়া শেষ হবে না। তুমি যেই রঙে, আমি 1 মিনিটে শেষ করে দিতেছি, তুমি যেই রঙে আসো, এভাবে তোমার দুনিয়াও সুন্দর হবে না, আখিরাতও সুন্দর হবে না। তুমি যেই বিয়াদব বন্ধুদের সাথে আড্ডা দিতে আসো, ঠিক মতন স্কুলে যাও না, কলেজে যাও না, মাদ্রাসায় যাও না, লেখাপড়া করো না, মা বাবার সাথে বেয়াদবি করতেছো, বদদুয়া নিতেছো, তুমি ভবিষ্যতে কর্মজীবনেও ভালো কোনো কাজ পাইতা না, সিটারি বাটপারি করেই খাইবা, ভালো কিচ্ছু করে খাইতে পারতা না, সম্মানের একটা চেয়ারে বসতে পারতা। আমার মা বাবা আমাদের 5টা ভাইকে আলেম বানাইছে, আমরা ছোট্টবেলায় কষ্ট করে চলছি। আমার বড় ভাই আনিসুর রহমান আশরাফি অনেকে ছিলেন, ভাইয়ের জন্য তারা চেষ্টা করছে, মাহফিল কমিটি ভাইয়ের খালি নাই দেখা আসে নাই, ভবিষ্যতে দিকে আনা যায় কিনা। আমি আসছি গুনাহগার, চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমাদের 5 ভাইকে যে মাদ্রাসায় পড়াইছে, আমাকে খানার অভাব, কথা কন না, কি চিন্তা করেন? এত সুন্দর মাদ্রাসা, কয়বার চিন্তা করেন বাচ্চা ভর্তি করাইতে? এত চিন্তা করেন কেন? আল্লাহর কোরআন শিখে দিক, এরপরে ডাক্তার বানান, কেউ মানা করছে? ছোটবেলায় নুরানি মাদ্রাসায় দিয়ে দেন, কোরআনটা শিখুক শুদ্ধভাবে, ভবিষ্যতে পড়ে পড়ে আপনার কবরের পাশে চোখের পানি ফেলে ফেলে ইয়াসিন সূরা পড়বে, কবরের মধ্যে আল্লাহ শান্তি দিয়ে দেবে। কেন বাচ্চাকে মাদ্রাসায় দেন না? হুজুর দেখলে চোখ বড় হয়ে যায়, হুজুরিটা, এটা কি হুজুরিটা? মানে এটা নবীর ওয়ারিস, পাঞ্জাবি দেখতে চোখে লাগে না, এটা নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস কার কথা? আল্লাহ এবং তার রাসূলের কথা। এদেরকে ঠাট্টা করে টুপি দেখতে দাম দেন না, এদের মর্যাদা কার কাছে আছে? আপনার কাছে নাই, আল্লাহর কাছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে কোরআন পড়ে পড়ায়, রাসূলের কথা, আপনি এদেরকে দাম দেন না। মৌলবী, হুজুর, এরা হুজুর কোন যান, আচ্ছা দাওয়াত কোন, ঠাট্টা করে, রংবাজি করে, দাওয়াত কোন, হ্যাঁ দাওয়াত গিরাগিরার মধ্যে মারবো, কবরে খালি ডিকচালন বাতিজার ভিতরে। আলেমদেরকে নিয়ে মজা করবেন না, বরং দোয়া নিবেন, বলেন ইনশাআল্লাহ। এবং যা বললাম, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে, মৃত্যুর ভয়ে আমল আখলাক সুন্দর করবেন তো ইনশাআল্লাহ, সুন্দর করবেন তো ইনশাআল্লাহ। এবং ইসলামের পক্ষে যদি যুদ্ধের ডাক আসে, কারা কারা যুদ্ধে যাবেন 2 হাত উঁচু করে দেখান, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, ইসকনের চামড়া তুলে নিব আমরা, বলেন ইনশাআল্লাহ। যে বাটপাড়ার আমার মা বোনদেরকে দর্শন করতেছে,
আলেমদেরকে কষ্ট দিতেছে, এদেরকে ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। লাগলে আরেকটা যুদ্ধ হবে, আরেকটা যুদ্ধ হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? রেডি থাকেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। কোনো কথা শক্ত কথা বলছি, মনে কষ্ট গেলে মাফ করে দিয়ে। হ্যাঁ, মনে কষ্ট গেছে নি? খারাপের জন্য বলছি? আমনেগুলোকে আমার জমি ঠেলাঠেলি আছে, কোনো মারামারি আছে? আর জীবনে এগিয়ে আইছিলাম নি? আইনে আমার বুষ্টি বাজারের সাথে আমার বোনের বাড়ি আছে, এদিকে আসছি। আরও আমার জগন্নাথ দিঘি মাহফিল আছে। কালকের পরের দিন তারাপুর সুয়াগাজীর সাথে রাহাত সিএনজি পাম্পের পাশে। কালকের পরের দিন আমার বড় ভাই আনিসুর রহমান আশরাফি আসবে, আমিও বয়ান করবো ভাইয়ের আগে দিয়া। মাহমুদুল হাসান কোনো বিষয়ে আসার পর বয়ান করে চলে যাবে, উনার পরে আমি আলোচনা করবো, শেষে বড় ভাই আসবে। ওইখানে ইচ্ছা করে যেতে পারেন, কাছাকাছি আছে। আপনাদের আশেপাশে আমরা আসতেছি, আমাদের কথা একটাই, আমিও ভালো হয়ে যাই, আপনারাও ভালো হয়ে যান, বলেন ইনশাআল্লাহ। আপনিও ফজর পড়েন, আমরাও পড়তেছি, সবাই মিলে যেন আমরা আখেরাতে নবীদের সাথে জান্নাতে যাইতে পারি, এটাই টার্গেট, ঠিক কিনা? অন্য কোনো উদ্দেশ্য আছে? আল্লাহ সবাইকে কবুল করে, বলেন আমিন। আমাদের সন্তানগুলোকে হেদায়েত দেখ, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।